নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানাইয়ের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। সকাল এখন ৮টা বাজে। এই বাবা, বাহিরের অবস্থাটা একবার দেখুন। পুরো আকাশটা মেঘলা, হালকা বৃষ্টি বৃষ্টি একটা ভাব। জাপানে অবশ্য বেশিরভাগ দিনই এখন এমন আবহাওয়াই চলছে। বন্ধের দিন বলে ভাবলাম আজ একটু সুন্দর রোদ উঠবে, বাহিরে বের হওয়া যাবে। কি থেকে যে কি হলো। এই যে এবার দেশ থেকে আসার সময় মা এটা পাঠিয়ে দিয়েছে বানিয়ে। সবকিছু একসাথে মিক্স করা। এর ভেতরে আছে তিসি, সাদা তিল, কুমড়োর বিচি, বাদাম, মানে সব আলাদা করে কিনে মা বাসায় সবকিছু একসাথে মিক্স করে বানিয়েছে। বেশ পুষ্টিকর কিন্তু এগুলো। সকালে আমরা দুজনেই খুব হালকা ব্রেকফাস্ট করি। এই দুইজনের দুটো ডিম আর এগুলো মিক্স, সাথে একটু বিস্কিট, কফি। কোনো দিন ওটস দিয়ে ডিম ভাজি করে নেই। এক এক দিন এক এক রকম খাবার। দেখি সকালের খাবারটা খেয়ে নেই, দুপুরেরটা একটু পরে চিন্তা ভাবনা করব। কারণ ফ্রিজে মোটামুটি এখন যেহেতু আমি মিল প্রেপ করেই রাখি, সব মোটামুটি থাকেই। যদি তেমন আবহাওয়া দেখি তাহলে আর আজকে বাহিরে যাব না। সাধারণত বন্ধের দিনগুলোতে ও এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, একটু দেরি করেই ওঠে, কিন্তু আজ তাড়াতাড়ি উঠে গিয়েছে। কারণ যেখানে যাব সেখানে মোটামুটি আগেই যেতে হয়। যেতে আমাদের বাসা থেকে 1 ঘন্টার প্রায় দূরত্ব। আকাশের আজ ভারী মন খারাপ। তো এই মন খারাপ উপেক্ষা করেই আমরা বের হয়ে পড়লাম। কারণ আবার কবে বের হওয়া হয়, টাইফুনের সিগন্যাল চলতেই আছে জাপানে। মূলত আমরা যে রেস্টুরেন্টটায় যাব সেখানে খাবার শুরু হয় 11টা থেকে। এ কারণেই বের হতে হলো, কারণ যেতেও 1 ঘন্টা সময় লাগবে ট্রেনে। খুব ভালো বলতে ওই আর কি, ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট, বুফে রেস্টুরেন্ট। বেশ ভালো। এর আগেও এদের কয়েকটা ব্রাঞ্চে খাওয়া দাওয়া করেছি, আজকে অন্য একটা ব্রাঞ্চে যাচ্ছি। তো এই যে আবহাওয়া এখনও অন্ধকার অন্ধকার, যদিও বৃষ্টি হচ্ছে না, রাতেই যা হয়েছে, কিন্তু আবহাওয়াটা খুব বেশি রৌদ্রোজ্জ্বল না। এই এলাকাটায় এত উঁচু উঁচু বিল্ডিং, বাপরে বাপ! জাপানের মতো জায়গায়, ভূমিকম্পের দেশ, সেখানে এত উঁচু বিল্ডিং দেখলে মাঝে মাঝে অবাকই লাগে যে জাপানের কি দারুণ টেকনোলজি, যে এত ভূমিকম্পের পরেও বিল্ডিংগুলোর বিন্দু মাত্র ক্ষতি হয় না। তো এই যে চলে এসেছি রেস্টুরেন্টেই। স্টেশন থেকে 10 মিনিটের হাঁটা পথের দূরত্ব। বাহিরেই একদম সব মেনু এখানে দেয়া আছে। ভেতরের পরিবেশটাও কিন্তু মনে হয় দারুণ, বাহির থেকেই বেশ ডেকোরেট করা। এই নির্ভা নামের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সাউথ ইন্ডিয়ান কুইজিন। এটা জাপানের পরিচিত ইন্ডিয়ান রেস্টুরেন্ট চেইনগুলোরও একটি। টোকিও এবং আশেপাশের এলাকায় এদের একাধিক ব্রাঞ্চ রয়েছে। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান কুইজিন, এখানে ধোসা, ইডলি, সাম্বার, বিভিন্ন ধরনের কারি, আরও অনেক রকম আইটেম থাকে। এছাড়া বিরিয়ানি, নান, ডেজার্ট। অবশ্য এক এক বাফেটে এক এক রকম আইটেম থাকে। আবার কিছু কিছু জায়গায় তো পানিপুরিও দেয়, সেটা অবশ্য ফ্রিতেই দেয়। ডেজার্টের আইটেম এক এক জায়গায় এক এক রকম। এই কোথাও এর আগে যেটাতে গিয়েছিলাম ওখানে ছিল ডাবের পুডিং, এখানে আবার আজ দিয়েছে গাজরের হালুয়া। আবার কোনো জায়গায় ক্ষীর, পায়েস, এক এক জায়গায় এক এক রকম। বিরিয়ানির ক্ষেত্রেও তাই, কোথাও এই চিকেন বিরিয়ানি, কোথাও আবার মাটন বিরিয়ানি, আবার কোথাও ভেজ বিরিয়ানি। এটা রেস্টুরেন্ট ভেদে ডিপেন্ড করে। আমি একদম পুরো প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখি কতটুকু খেতে পারি। সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলে খাওয়াটা কিন্তু ভালো হয়। এই যে পানিপুরির যে প্লেটটা দিয়েছে ওইটা কিন্তু একদম ফ্রি। পুরো সেট মেনু এখানে, পুরোটার খাবারের দাম হচ্ছে 1500 ইয়েন। এই জাপানে আসার আগে ও তো এখানে অনেক খেয়েছে, তখন ছিল 1200 ইয়েন করে। যেহেতু সব জিনিসেরই দাম বেড়ে গিয়েছে জাপানে, তো খাবারেরই বা কেন দাম বাড়বে না বলুন। এখন 1500 ইয়েন করে হয়েছে। ফ্যামিলি, ফ্রেন্ডস, এমনকি অফিস লাঞ্চের জন্য অনেক মানুষ এখানে আসেন। ইভেন জাপানিজও দেখি বেশ ভালো আসে এই রেস্টুরেন্টে। ও আচ্ছা, বলতেই তো ভুলে গিয়েছি, বাফেটের টাইম এই দুপুর 2টা পর্যন্ত, তারপর আবার নর্মাল খাবার দাবার, তখন নর্মাল প্রাইসে সব কিনে খেতে হয়। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম। এখন আবহাওয়াটা দেখুন, হালকা হালকা রোদ উঠে গিয়েছে। কি একটা অবস্থা, সকাল থেকে এমন অন্ধকার, আর এখন এই অবস্থা। আবহাওয়া যেহেতু সুন্দর আর সামনেই দাইসো পেয়ে গিয়েছি, তাই একটু ভাবলাম ঢু মেরে ঢুকেই দেখি। জাপানে যারা থাকেন তাদের কাছে দাইসো খুব পরিচিত একটা নাম, আর প্রতিটা এলাকাতেই কোনো না কোনো দাইসো আছে। সবচেয়ে মজার বিষয় হলো সব দাইসো তো আর একরকম নয়। আমাদের এলাকার দাইসোটা একটু ছোট, তাই সেখানে সব আইটেম পাওয়াও যায় না। কিন্তু এই শিবুয়া বা একটু বড় এলাকায় গেলে দাইসোর ভেতরে ঢুকলেই মনে হয় এক দোকান যেন ছোট্ট একটা শপিং ওয়ার্ল্ড। এখানে কি নেই দেখুন, এই যে কিচেন আইটেমস, কুকিং টুলস, প্লেট, বোলস, কাপ, স্টোরেজ বক্স, ক্লিনিং আইটেমস, স্টেশনারি, বিউটি প্রোডাক্টস, গার্ডেনিং আইটেমস, হোম ডেকোরেশন,
দোকানেই সব কিছু একসাথে। এর ভেতরে সবচেয়ে ভালো লাগে যে জিনিস, প্রায় জিনিসই 100 ইয়েন বা তার আশেপাশে শুরু হয়। তবে এখন অনেক প্রোডাক্ট 200, 300, 500 ইয়েনেরও থাকে, তাই কেনার আগে প্রাইস ট্যাগটাও দেখে নেওয়া ভালো। এই যে এগুলো হলো ওয়েট টিস্যুর প্যাকেট। এখানে তো এই ঘর মোছা বলুন, জিনিসপত্র মোছা বলুন, প্রতিটা জিনিসেরই প্রায় আলাদা আলাদা এই ওয়েট টিস্যু পাওয়া যায়। বিউটি প্রোডাক্টসের জন্য বেশ জনপ্রিয়। এই যে চুলের ব্যান্ড, ছোট ছোট হেয়ার ক্লিপ, ব্লাশন, সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায়। কিন্তু সেগুলো খুব একটা কোয়ালিটি ভালো হবে কি না সে বিষয়টা সঠিক জানি না, যদিও আমার এখান থেকে এগুলো কেনার অভিজ্ঞতা নেই। বেশ বড় এই দাইসোটা দেখছি, কিন্তু বাসা থেকে তো অনেক দূরে। যেহেতু এই দাইসোটা অনেক বড়, তাই কালেকশনও প্রচুর দেখছি। এই যে এগুলো ঘর গোছানোর জিনিস। শুধু কি রান্নাঘরের জিনিসই, ঘর গোছানোর জন্য কিন্তু দাইসো দারুণ একটা জায়গা। ছোট অ্যাপার্টমেন্টে থাকার জন্য যেসব স্মার্ট সলিউশন লাগে সেগুলো এখানে খুব সুন্দরভাবে পাওয়া যায়। আর জিনিসগুলো এত দারুণ করে অর্গানাইজ করে রাখা, যে সেকশনে যে জিনিস, সহজেই গেলে নির্দিষ্ট জায়গা থেকে জিনিসগুলো সহজেই খুঁজে পাওয়া যায়। জাপানে আরেকটা পপুলার 100 ইয়েনের শপ আছে, এই কিছুদিন আগেই জেনেছি, নাম সিরিয়া। ওইটা নিয়েও একদিন আলাদা করে ভিডিও করব। অনেকে বলেন সিরিয়ার ডিজাইনটা একটু বেশি স্টাইলিশ আর মিনিমাল লাগে, কিন্তু দাইসোর ভ্যারাইটি সত্যি অনেক বড়। এই যে দেখুন, কুকারির সেকশনে চলে এসেছি। কোনটা ছেড়ে কোনটা নেব, প্রতিটা জিনিসই প্রায় সুন্দর। সত্যি বলতে এটা এমন একটা দোকান যেখানে যে কেউ একটা জিনিস কিনতে ঢুকবে আর বের হবে 5টা নতুন জিনিস নিয়ে। কুকারির সেকশনটার দিকে আসলেই সবচেয়ে বেশি মাথা ঘোরে। কিছু কিনবো না ভাবতে ভাবতেই চোখ আটকে যাচ্ছে এক একটা সেকশনে। দেখুন কি অপূর্ব লাগছে না প্রতিটা জিনিসই। এই প্লেটটা দেখুন কি সুন্দর লাগছে, চারপাশে এত সুন্দর খাস কাটা ডিজাইন করা। এগুলোতে ফল ডেকোরেট করে দিলে কিন্তু খুব ভালো লাগে। এই ধরনের সবগুলো এত জনপ্রিয় আর সবার এত পছন্দের, পছন্দ হবে না কেন বলুন? কম দামের ভেতরে যদি এত সুন্দর সুন্দর জিনিস অনেক কেনা যায়, তাহলে তো সবার পছন্দ হওয়াটাই স্বাভাবিক। বাসাটা যেহেতু ছোট, তাই কেনার আগে একটু হলেও ভাবতে হয়, কারণ রাখবো কোথায়? শুধু কিনলেই তো হবে না, কারণ এর আগে যতবারই দাইসোতে ঢুকেছি কিছু না কিছু কিনেইছি। তারপরে বলুন তো, এগুলোতে আসলে কি আর খালি হাতে যাওয়া যায়? দু একটা জিনিস তো নিতেই হবে, তাছাড়া যে মনের শান্তি মিটবে না। এখনো তো সিরিয়াতেই যাইনি, তো বেশি কিছু আজ আর কিনবো না। যা খুব বেশি দরকার সেটাই তুলে নিচ্ছি। এখন বাসায় যাব তাড়াতাড়ি, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে। এই যে চলুন এখন আপনাদেরকে দেখাই কি কি কিনে আনলাম। এই যে নিয়েছি 2টা প্লেট, 2টা স্যুপ বোল। একই রকমের নিয়েছি, কারণ দুজন মানুষ একই রকম জিনিসে খেলে খুব সুন্দর লাগে দেখতে। দামগুলোও কিন্তু বেশ সস্তা। দেখুন কাপগুলো কিন্তু বেশ ভালো হয়েছে, 200 ইয়েন। আর নিয়েছি একটা রুমাল, সফট রুমাল হোয়াইট কালারের, এইটাতে পনির বানানোর ক্ষেত্রে খুব ভালো কাজে দেবে। আর নিয়েছি এই টিস্যু পেপার। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।